হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বলিউডের সবচেয়ে 50 দশকের আর কি আহ, স্বনামধন্য যে দুজন নায়কের কথা বলবো, দিলীপ কুমার ভার্সেস দেবানন্দ। আর দুজনে খুব পপুলার অ্যাক্টার, লেজেন্ডারি অ্যাক্টার। হ্যাঁ, 50s দশকে সাংঘাতিক ভিড় হতো এদের মুভিতে, মানে একদম মানে নাইট শো পুরো হাউসফুল, হাউসফুল। মানে এত পপুলারিটি ছিল। দিলীপ কুমারের সেই আমার মারা খুব দেখতো। আমার বাবার প্রিয় ছিল দিলীপ কুমার। হ্যাঁ, আমরা তো তাদের বই ওই টিভিতে দেখেছি, হলেও দেখেছি পুরনো যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সকালবেলা মানে মর্নিং শো হতো না, অনেক সময় আফটারনুন শো তো এরকমই দেখেছি। হ্যাঁ, আর দেবানন্দ তো এভারগ্রিন, সাংঘাতিক পপুলারিটি ছিল সে ওর। তো আমাদের যুগেও করেছে বই অনেক। আর দিলীপ কুমারও করেছেন, কিন্তু ক্যারেক্টার রোল করেছেন তখন। আর এটা সবচেয়ে অবাক ব্যাপার, দেবানন্দ নায়ক হিসাবে যতটা পপুলার ছিল ওর তখনের যুগে, 50-এর যুগে, তার থেকে 70 সালে উনি বেশি পপুলার হয়ে গেছিল। দেবানন্দ, হ্যাঁ, অনেকের সাথেই বই করেছেন উনি। আর দিলীপ কুমার মোর দিন করেছিল হচ্ছে 200 ফিল্মস। হ্যাঁ, উনি তো অনেক বেশি মুভি করেছিল, কেন বাল্কে মুভি করতো প্রচুর। হ্যাঁ, উনি খুব অনেক বই করেছেন। আর দেবানন্দ মোর দেন 110। আর দুজনের ক্যারেক্টারটা যেটা প্লে করতো ওরা মুভিতে, ওদের একটা অদ্ভুত জিনিস দেখা গেছে। দিলীপ কুমার নর্মালি ট্র্যাজেডি টাইপের রোল করতো, দুঃখের রোলটা বেশি হতো। আর দেবানন্দ করেছিলেন, মানে নর্মালি ট্র্যাজেডি জিনিসটা ওনার ছিল বেশি থাকতো। ওটা বৈরাগ করেছিল, করেছিল যেমন মধুমতি, হ্যাঁ, বৈজয়ন্তী বালার সঙ্গে। যেমন আরও কিছু মুভি করেছিল, তারানা, আমার। আর সবচেয়ে বেশি মুগলাই আজম, সেলিমের রোল করেছিল উনি, প্রিন্স সেলিমের রোল, মানে জাহাঙ্গীর। দারুণ অ্যাক্টিং করেছিল ওর। আর ওনার ডায়লগ ডেলিভারির জন্য সাংঘাতিক পপুলারিটি পেয়েছিল। আর অন্যদিকে দেবানন্দ কম যায় না, ও হলিউড স্টাইলে অনেক কটা মুভি করেছিল। উনি যেমন দিলীপ কুমার যেন 8 ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছিল, আর দেবানন্দ 2 ফিল্মফেয়ার বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আর দিলীপ কুমারের মোস্ট নাম্বারটা ঠিক জানা যায়নি, উনি টোটাল নাম্বার অফ ইয়েটা অ্যাকিউরেট এখনো জানা যায়নি। অনেক ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস পেয়েছিল উনি, মানে বার্লিন, ফ্রান্স, অনেক জায়গায় পেয়েছিল, কিন্তু এক্সাক্ট নাম্বারটা, ফিগারটা এখনো জানা যায়নি। আর 35 অ্যাওয়ার্ডস বোধহয় দেবানন্দ পান। আর টোটাল ফিল্মফেয়ার 9 ফিল্মফেয়ার পান, তার মধ্যে 8টা বেস্ট অ্যাক্টর ছিল, আর একটা ছিল ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আর দেবানন্দ টোটাল ফিল্মফেয়ার হচ্ছে 3। আর দুজন, একজনকে ট্র্যাজেডি কিং বলা হতো দিলীপ কুমারকে, আর ইয়েকে বলা হতো, দেবানন্দকে বলা হতো যে এভারগ্রিন, মানে উনি আগের যে আর্টিস্ট তাদের সাথে, ওনার যে স্ত্রী ছিলেন কল্পনা কার্তিক, তার সাথে উনি বই করেছেন। তারপরে ওই সময় অনেক শাকিলা, তারপরে ওয়াহিদা রহমান, তারপরে সুচিত্রা সেন আমাদের এখানকার, ইভেন মধুবালার সাথে করেছিল কালাপানি মুভিতে। তারপরে উনি এরপরে আবার যখন ওনার মানে বয়সটা বাড়লো, তখনও অনেকের সাথে করেছে। মমতাজের সাথে আগেও করেছে, পরেও করেছে। জিনাত আমানের সাথে করেছে, টিনা মানিবের সাথে করেছে। হ্যাঁ, হেমা মালিনীর সাথে করেছে, জনি মেরা নাম করেছে। হ্যাঁ, জনি মেরা নাম। তারপর আরেকটা যেন কি বই করেছে, ইয়ের ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। দেবানন্দের মানে যখনই দেবানন্দের বই আসতো তখন কিন্তু খুব মানে হলে ভিড় হয়ে যেত। দেবানন্দের মধ্যে যেটা ছিল কি, একটা সাংঘাতিক পপুলারিটি, আর একটা সাংঘাতিক মানে ওই পপুলারিটি অনেকটা শাহরুখ খানের মতন। ওই টাইমে অনেকটা ওই পপুলারিটিটা দেবানন্দ পেয়েছিল। কেননা আমার বাবা মানে বাবাদের হিরো। কেন দিলীপ কুমারের যে পপুলারিটিটা,
যখন এখনের জেনারেশনের লোকেরা না ঠিক এক্স্যাক্টলি এদের পপুলারিটিটা বুঝতে পারবে না কীরকম। হ্যাঁ, দিলীপ কুমারের পপুলারিটি অনেকটা একটু আর্ট ফিল্ম টাইপের হতো। হ্যাঁ, ও যে ট্র্যাজেডি মুভিগুলো করতো না, একটু আর্ট ফিল্ম টাইপের, কিছুটা আমির খানের মুভিগুলোর মতন। হ্যাঁ, ওই জিনিসটা কিছুটা দিলীপ কুমারের মধ্যে কিন্তু দেখা গেছে। দেখা গেছে। আর ওই যে পপুলারিটি যেটা, যে একটা কমার্শিয়াল মানে স্টার, ওই পপুলারিটি কিছুটা ছিল, ওটা ছিল দেবানন্দের সাংঘাতিক। হ্যাঁ, সাংঘাতিক ছিল। ওই ব্যাপারটা ছিল ওই শাহরুখ খানের ওই পপুলারিটি, যেটা এখন যারা মানে এখনের বাচ্চারা যারা দেখেছে তারা বুঝতে পারবে এটা, ওই জিনিসটা দেবানন্দের ছিল। দেবানন্দের ছিল আর তার উপরে অনেক বেশি স্টাইলিশ ছিল, ওই জন্য ওই অ্যাপিলটা পেতো খুব বেশি। একদম। মানে যখন মানে গেট আপটা ওনার একদম মানে আধুনিক পুরো। ইভেন অমিতাভ বচ্চনও বড় স্টার, কিন্তু 70s দেবানন্দের কাছে টিকতেই পারতো না, কারণ এতটা ওনার পপুলারিটি ছিল। মানে মানে এই ব্যাপারটা কিন্তু সাংঘাতিক ছিল 70 দশকে। ইভেন রাজেশ খান্নাও যে বড় স্টার, সেও পারতো না, কারণ দেবানন্দ একটা আলাদাই অ্যাপিল ছিল তখন। ওনার কিন্তু দুজনেই মানে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু ইয়ে করেছেন, অভিনেতা অভিনেত্রী ছিলেন। সেই তুলনায় কিন্তু ওনার ছেলে সেরম উঠতে পারলো না। সুনীল যে ছিল ছেলে, সে কিন্তু সেইভাবেও হতে পারলো না। অনেক প্রোডাকশনের দিকে চলে গেল প্রোডাকশনের পরবর্তীকালে। দিকে চলে গেল। হ্যাঁ, যাই হোক, দিলীপ কুমার আর ভার্সেস আপনার ইয়ে দেবানন্দ, এই দুজনের মধ্যে আপনাদের যারা দেখেছেন ওনাদের অভিনয়, আর এদেরকে একটা মুভিতে একসাথে দেখাও গেছিল, সেটা হচ্ছে ইনসানিয়াত 1955-এ। মুভিটা অতটা বেশি পপুলার হয়নি, কিন্তু স্টিল ওদেরকে দেখা গেছিল একটা মুভিতে। হ্যাঁ, শুনেছি, দেখিনি অবশ্য। তা এই দিলীপ কুমার আর দেবানন্দ বই মানে ওনাদের মুভিজ যারা দেখেছে, তাদের তাদের কার অভিনয় সব থেকে ভালো লাগে, এটা আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। আর আপনারা আমার পাশে